আব্দের কাজকে ইবাদত বলা হয়, বান্দার কাজকে বন্দিগি বলা হয়। আমরা ইবাদত বন্দিগি করি না। আমরা যদি বান্দা হই তাহলে আমাদের কাজ বন্দিগি, আমরা যদি গোলাম হই, আব্দ হই, তো আমাদের কাজ হবে ইবাদত। এটা বুঝে নিতে হবে। কাজে এইটা আর একজনই করতে পারে না। আপনি যে একটা লোককে কম্পেল করেন, তার উপর আপনি বাধ্যবাধকতা চাপিয়ে দেন, তো নামাজ পড়তে হবে, তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তাহলে আপনার শাস্তির ভয়তে নামাজ পড়বে। এখন নামাজে দাঁড়াইয়া শুধু আপনাকে গালি দেবে, আল্লাহকে গালি দেবে আর বলবে আল্লাহু আকবার। কি আপনি ঠেকাইতে পারবেন? তাহলে আপনি জোর করে তাকে নামাজ পড়তে কেন বলেন? তাকে এটা বুঝিয়ে বলেন, যদি ভালো মনে করে পড়বে, না হলে আপনার কাজ আপনি বলতেই থাকেন। আল্লাহ কোরআনে কি বলছেন? ও আমুর আহলাকা বিস-সলাতে ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন যে তুমি তোমার পরিবার পরিজনকে নামাজে আদেশ দান করো, ওয়াসতাবির আলাইহা, এবং এই আদেশ দানে তুমি অবিচল থাকো। তুমি সর্বক্ষণ সর্বদাই যথাসময় এটা তুমি বলতে থাকো, কিন্তু জোর করা যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহর দ্বীনের বিধান, এটা বুঝতে হবে।